আসসালামু আলাইকুম। বেসিক ইংলিশ ক্লাসের আজকের যে বিষয়টি নিয়ে আলোচনা করা হবে তা হলো গণনা যোগ্যতার ভিত্তিতে নাউন এর প্রকার। অর্থাৎ একটি নাউনকে গণনা করা যায় কি যায় না বা কাউন্ট করা যায় কি যায় না এর ভিত্তিতে নাউনকে কয় ভাগে ভাগ করা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি গণনা যোগ্যতার ভিত্তিতে বা কাউন্টেবিলিটির ভিত্তিতে নাউনকে দুভাগে ভাগ করা যায়। প্রথমটি হচ্ছে কাউন্টেবল নাউন এবং দ্বিতীয়টি হচ্ছে আনকাউন্টেবল নাউন। কাউন্টেবল নাউন হলো এমন এক ধরনের নাউন যা সাধারণত গণনা করা যায়, অর্থাৎ যাকে সিঙ্গুলার প্লুরাল এ রূপান্তর করা যায়, সিঙ্গুলার থেকে প্লুরালে রূপান্তর করা যায়। যেমন আমরা উদাহরণে দেখতে পাচ্ছি এখানে এ স্টুডেন্ট অর্থাৎ একজন শিক্ষার্থী, এটাকে আমরা চাইলে প্লুরাল হিসেবে লিখতে পারি টু স্টুডেন্টস, থ্রি স্টুডেন্টস ইত্যাদি। এভাবে সিঙ্গুলার থেকে প্লুরালে রূপান্তর করা যায়। অপরদিকে আনকাউন্টেবল নাউন হচ্ছে এমন নাউন যা সাধারণত পৃথকভাবে গণনা করা যায় না বা গণনা করা হয় না। যেমন উদাহরণ হিসেবে বলতে পারি আমরা ওয়াটার শব্দটিকে। ওয়াটারকে আমরা চাইলেই সিঙ্গুলার থেকে প্লুরালে রূপান্তর করতে পারবো না বা কাউন্ট করতে পারবো না, সুতরাং ওয়াটার হচ্ছে একটি আনকাউন্টেবল নাউন। কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করা জরুরি। প্রথমত, আমরা আনকাউন্টেবল নাউনকে সাধারণত সিঙ্গুলার বা একবচন হিসেবে বিবেচনা করে থাকি। যখন রাইট ফর্ম অফ ভার্ব এর প্রশ্ন আসে তখন আমরা অবশ্যই এটি মাথায় রাখতে হবে, সাবজেক্ট যখন কোনো আনকাউন্টেবল নাউন হবে তখন অবশ্যই সেই সাবজেক্টকে আমরা সিঙ্গুলার হিসেবে বিবেচনা করতে হবে এবং সেই ভিত্তিতেই আমাদের ভার্বটি নির্মিত হবে। অনেকের মনে প্রশ্ন আসতে পারে, আমরা তো পানিকে গণি, যেমন এক বোতল পানি, দুই বোতল পানি, এক বালতি পানি, দুই বালতি পানি, এভাবে আনকাউন্টেবল নাউনগুলো তো আমরা অনেক সময় গুনে থাকি। সেক্ষেত্রে কেন আমরা এটাকে আনকাউন্টেবল বলছি? এখানে বিষয় হচ্ছে মূলত নাউনটিকে গণনা করা যায় না, বরং আনকাউন্টেবল নাউনকে তার আগে একটি পরিমাপক একক অর্থাৎ ইউনিট যোগ করে গণনা করা যায়। যেমন আমরা বলতে পারি তরল পদার্থের ক্ষেত্রে লিটার, কঠিন পদার্থের ক্ষেত্রে কিলোগ্রাম, বা অন্যান্য ক্ষেত্রে তরল পদার্থের ক্ষেত্রে আমরা বোতল বলতে পারি বা ব্যাগ বলতে পারি ইত্যাদি শব্দ বা ইউনিটগুলো যোগ করে আমরা আনকাউন্টেবল নাউনগুলোকে গণনা করতে পারি। এক্ষেত্রে মূলত নাউনটিকে গণনা করা হচ্ছে না, বরং নাউনটির ইউনিট যেটি রয়েছে সেটাকে গণনার আকৃতিতে প্রকাশ করা হচ্ছে। মূলত নাউনটি আনকাউন্টেবলই থাকছে, বরং তার যে ইউনিটটি আছে সেটিকে আমরা গণনা করতে পারছি। যেমন ওয়াটারকে যদি আমরা গণনা করতে চাই ইউনিট আকারে, সেক্ষেত্রে আমরা বলতে পারি এ লিটার অফ ওয়াটার, এক লিটার পানি, এ বটল অফ ওয়াটার, এক বোতল পানি। এভাবে চাইলে আমরা গণনা করতে পারি। রাইসকে যেমন এ ব্যাগ অফ রাইস বলতে পারি, এ কিলোগ্রাম অফ রাইস বলতে পারি। ঠিক একইভাবে মিল্ক, সুগার ইত্যাদিকেও আমরা ইউনিট আকারে গণনা করতে পারি। কিন্তু মূলত এই শব্দগুলো যখন আমরা প্রকাশ করব তখন তা অবশ্যই আনকাউন্টেবিলিটি বা তার অগণনাযোগ্যতাটাই প্রকাশ করে, অর্থাৎ এগুলো আনকাউন্টেবল নাউন। আরেকটি মজার বিষয় হচ্ছে কিছু নাউন এমন রয়েছে যা কাউন্টেবল এবং আনকাউন্টেবল উভয়ভাবেই ব্যবহার করা যায়। অর্থাৎ কনটেক্সট বা প্রেক্ষাপট অনুযায়ী কখনো সেগুলো হতে পারে কাউন্টেবল, কখনো হতে পারে আনকাউন্টেবল। যেমন একটি শব্দ চিকেন, চিকেন শব্দটি যখন আমরা মুরগির মাংস হিসেবে বিবেচনা করব তখন সেটি আনকাউন্টেবল নাউন হবে। যেমন আই লাইক চিকেন, আমি মুরগির মাংস পছন্দ করি। এক্ষেত্রে চিকেন বলতে মুরগি না, বরং মুরগির মাংস উদ্দেশ্য করা হচ্ছে, এটিকে চিকেন্স বলা যাবে না মুরগির মাংস অর্থে। কিন্তু আমরা যদি চিকেন বলে মুরগিকে বোঝাই তখন আমরা বলতে পারি এ চিকেন বলতে পারি, চিকেন্স বলতে পারি, এক্ষেত্রে কোনো সমস্যা নেই। একইভাবে পেপারকে যদি আমরা প্রকাশ করি সাধারণ অর্থে তখন এটা দিয়ে কাগজ বোঝাবে, এটি আনকাউন্টেবল নাউন। কিন্তু এর আগে যদি আমরা এ শব্দটি যুক্ত করি বা এটাকে যদি আমরা কাউন্টেবলে নিতে চাই তখন সেক্ষেত্রে এটির ভিন্ন অর্থ প্রদান করবে, তখন আর কাগজ অর্থ প্রদান করবে না, তখন গবেষণাপত্র অর্থাৎ রিসার্চ পেপার, আর্টিকেল এগুলোকে ইঙ্গিত করতে পারে। তার মানে দাঁড়ালো সকল নাউন হয়তো কাউন্টেবল নয়তো আনকাউন্টেবল, এবং কিছু নাউন রয়েছে যেগুলো প্রেক্ষাপট বা কনটেক্সট অনুসারে কখনো কাউন্টেবল হতে পারে, কখনো আনকাউন্টেবল হতে পারে। যখন কাউন্টেবল হবে তখন আমরা সেটাকে সিঙ্গুলার এবং প্লুরালে রূপান্তর করতে পারবো, কিন্তু যখন আনকাউন্টেবল হিসেবে আমরা ব্যবহার করব তখন ভিন্ন অর্থে ব্যবহার হবে এবং সেগুলোকে কখনোই আমরা প্লুরালে রূপান্তর করতে পারবো না। তাহলে আমরা দেখে নিই এখানে কিছু শব্দ দেওয়া আছে, সেগুলোর কোনটি কোন ধরনের নাউন। অয়েল, গোল্ড, মাগ, পেন্সিল, রুম এবং ল্যাম্প
এই শব্দগুলোর কোনটি কাউন্টেবল এবং কোনটি আনকাউন্টেবল কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন। আমরা সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকে এইটুকুই। সবাইকে ধন্যবাদ।